নজর রাখবো পরবর্তী খবরে। ইবোলা মোকাবিলায় এবার দেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। কঙ্গো ও উগান্ডা ফেরত যাত্রীদের কড়া নজরদারির নির্দেশ। উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। আর ঠিকই কি নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে জানাবেন এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, শুভাঙ্গী, কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইবোলা রোগ মোকাবিলায় দেশ জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি প্রকাশ করেছে। নির্দেশিকায় জানানো হয়েছে আক্রান্ত দেশগুলো থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্র বন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের এই ভ্রমণের বৃত্তান্ত অর্থাৎ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী আক্রান্ত দেশ থেকে আসা উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। যাদের সংস্পর্শে আসার ইতিহাস রয়েছে তাদের নির্দিষ্ট কোয়ারেন্টাইন কেন্দ্রে নজরদারিতে রাখা হবে। উপসর্গ দেখা দিলে নির্দিষ্ট হাসপাতালে ভর্তি করে নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হবে। এসবিতে স্পষ্ট করে বলা হয়েছে ইবোলা রোগীদের চিকিৎসায় ফুল PPE N95 মাস্ক, ডাবল গ্লাভস ও কড়া সংক্রমণ নিয়ন্ত্রণ বিধি মানা বাধ্যতামূলক। নমুনা পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে ICMR ও NIV পুনেকে। কেন্দ্র জানিয়েছে বর্তমানে বন্ডিবুগিয়ায় স্টেনের ইবোলার জন্য কোনো অনুমোদিত ভ্যাকসিন বা মনোক্লোনাল অ্যান্টিবডি নেই। তাই দ্রুত শনাক্তিকরণ ও আইসোলেশন, কন্ট্যাক্ট ট্রেসিং ও সহায়ক চিকিৎসার উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ নির্দিষ্টভাবে নির্দেশিকা ইতিমধ্যেই জারি করেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। অন্তত যেভাবে উগান্ডায় এই ঘটনা ঘটছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং উগান্ডায় যে ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ছে তা থেকে দেশকে বাঁচানোর জন্য কিন্তু রীতিমতো আগে থেকেই সতর্ক হচ্ছে ভারত সরকার। অনেক ধন্যবাদ তোমায় দেবাশিস। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।